ভেস্তে গেল মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের বৈঠক। এত অসম্মান কেন? হাত জোর করে বলছি, ভিতরে এসো। আন্দোলনকারীদের অনুরোধ দিদির। মুখ্যমন্ত্রী নয়, আপনাদের দিদি হিসেবে এসেছি। সব দাবির বিচার করব। মমতা আচমকা ডাক্তারদের মঞ্চে। সততার কাছে হার মানতে হলো ওকে। শিলিগুড়ির মিছিল থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অধীরের। আমূল বদল, সমস্ত হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী। মমতার মাস্টার স্ট্রোকে ছত্রভঙ্গ চিকিৎসক আন্দোলন, বাড়ি ফিরতে ব্যাগ গোছানো শুরু। ভালোবাসার নামে ঘৃণার দোকান চলছে, বিরোধীদের তোপ প্রধানমন্ত্রী মোদীর। ইলিশ নিয়ে ভারতের কাছে দুঃখ প্রকাশ বাংলাদেশের। ডিমের পর আলু পেঁয়াজের জন্য আর্জি ইউনূস সরকারের। দুর্যোগের রণডঙ্কা, মুহূর্তে নামবে আকাশ ভাঙা বৃষ্টি। 10 জেলায় মেগা অ্যালার্ট জারি, দোসর উত্তাল হাওয়া। প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। কালীঘাটের বৃষ্টি ভেজা সন্ধেই কি নতুন নজির সৃষ্টি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো পদে আসীন হয়েও যে একাত্মতা, যে আন্তরিকতা দেখালেন মমতা, সেটা এক কথায় নজিরবিহীন। জুনিয়র ডাক্তারেরা নিজেরাই চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে। তাদের মেল পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ডেকে নেওয়া হয় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে। কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে ফের বেঁকে বসেন চিকিৎসকরা। লাইভ স্ট্রিমিং না হলে বৈঠক হবে না, এই দাবিতে অনড় রয়ে গেলেন তারা। ফলে বৈঠক শুরু করা গেল না নির্ধারিত সময়ের 2 ঘন্টা পরেও। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ঠাঁই দাঁড়িয়ে রইলেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। এদিকে ভেতরে অপেক্ষায় মুখ্যমন্ত্রী, প্রায় 2 ঘন্টা আন্দোলনকারীদের পথ চেয়ে দাঁড়িয়ে। শেষে নিজে বেরিয়ে এলেন তিনি। মমত্ব মাখানো সুরে জুনিয়র ডাক্তারদের বললেন, তোমরা আমার সঙ্গে কথা বলতে না চাইলে বলো না, কিন্তু বৃষ্টিতে ভিজো না। কথা বলতে না চাইলেও ভিতরে এসো, 1 কাপ চা খেয়ে যাও। তাতেও সাড়া মিলল না। ফের লাইভ স্ট্রিমিং দাবি উঠল পড়ুয়াদের তরফ থেকে। এরপরেই মমতার প্রশ্ন, এত অসম্মান কেন করছেন আপনারা? এর আগে নবান্নেও 2 দিন অপেক্ষা করেছি, আজও 2 ঘন্টা অপেক্ষা করছি। এরপর কার্যত কাতর সুরে প্রশ্ন, এটুকু সম্মানও দেবে না? যে স্বচ্ছতার দাবিতে জুনিয়র ডাক্তারেরা এদিন বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিলেন, সেই স্বচ্ছতার প্রশ্নেও আশ্বাস দিয়েছেন মমতা। তিনি জুনিয়র চিকিৎসকদের বললেন, আমি আন্দোলনকে সম্মান করতে জানি। তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। কোনো রাজনীতি নয়, মানুষের স্বার্থে এসো, কথা বলো। সম্পূর্ণ আলোচনার মিনিটস সই করা হবে, 2 তরফে ভিডিও রেকর্ড করা হবে। শীর্ষ আদালতের অনুমতির পর তোমাদের দেব। কিন্তু এত আশ্বাস সত্ত্বেও কাজ হয়নি। নিজেদের অবস্থানে অনড় থেকে বৈঠক না করেই বেরিয়ে গিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। শনিবার দুপুরে সল্টলেকে স্বাস্থ্য ভবনে আচমকা গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই আরজি করের ঘটনার প্রতিবাদে ধর্নায় বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। তাদের সঙ্গে দেখা করলেন মমতা। ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। চিকিৎসকদের ধর্ণা মঞ্চের সামনে গিয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে তাঁদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমার নিরাপত্তাজনিত নানা নিষেধাজ্ঞা রয়েছে, তা সত্ত্বেও আমি নিজে ছুটে এসেছি। আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছি। আমি আপনাদের ব্যথা বুঝি। আমিও ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি। শুক্রবার রাত থেকে কলকাতায় বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের কারণে শনিবার দিনভর ঝড় বৃষ্টি হবে। আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা। তিনি বলেন, শুক্রবার সারা রাত ঝড় জল হয়েছে। আপনারা যেভাবে বসে আছেন আমার কষ্ট হচ্ছে। গত 34 দিন ধরে আমিও রাতের পর রাত ঘুমোইনি, কারণ আপনারা রাস্তায় থাকলে আমাকেও পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। আন্দোলনকারীদের দাবিগুলি সরকার বিবেচনা করবে, আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, যদি আপনারা কাজে ফিরতে চান, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করব। আমি একা সরকার চালাই না, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি সকলের সঙ্গে আমি আপনাদের দাবি নিয়ে আলোচনা করব। যদি কেউ দোষী হন, শাস্তি পাবেন। সিবিআইকে অনুরোধ করব, দ্রুত তদন্ত শেষ করুন। দোষীদের ফাঁসি হোক। কেউ দোষী থাকলে আমি নিশ্চয়ই ব্যবস্থা নেব। এটুকু বলতেই আমি এসেছি। এই ভিডিওটিতে আমরা 500টি লাইক টার্গেট করেছি। আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে শনিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তার দাবি, সততার কাছে মুখ্যমন্ত্রীকেও হার মানতে হয়েছে। আরজি কর মেডিকেল কলেজ এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজের উত্তরবঙ্গ লবির বিরোধিতায় শনিবার দুপুরে শিলিগুড়িতে মিছিলের আয়োজন করে জেলা কংগ্রেস। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দান থেকে শুরু হয় সেই মিছিল, শেষ হয় এয়ার ভিউ মোড়ে।
মিছিলে ছিলেন অধীরও। সেই মিছিল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন তিনি। জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী গিয়েছেন বলে তাকে কটাক্ষ করেন অধীর। পাশাপাশি রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার যে নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন তা নিয়েও তাকে দূষেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীর বলেন, মুখ্যমন্ত্রীর কাছে প্রথম দিন থেকে একটাই দাবি করেছিলাম, যারা আন্দোলন করছেন তারা আপনার সন্তান সম, তাঁদের ক্ষোভ দুঃখ বুঝতে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আপনার উচিত ওদের সঙ্গে সরাসরি কথা বলা। অথচ তিনি সে পথে না হেঁটে ছল কৌশলের আশ্রয় নিয়েছেন। শেষমেশ তাঁদের দৃঢ়তা সততার কাছে আজ হার মানতে হলো বাংলার মুখ্যমন্ত্রীকে। আজ মুখ্যমন্ত্রী ভয় পেয়ে বাংলার মানুষের ক্ষোভ দেখে তাদের কাছে আত্মসমর্পণ করতে গেছেন। এরপরেই অধীর বলেন, সমস্যা হলো কয়লা যেমন ঘষলে পরিষ্কার হয় না, ঠিক তেমনি মুখ্যমন্ত্রী চালাকির আশ্রয় নিয়ে সেখানে গেলেন এবং মিষ্টি কথায় তাদের ভয় দেখালেন। ছাত্রছাত্রীদের 5টি দাবির কথা সবাই জানে, তার একটি কথাও আপনি বলেননি যে পূরণ করবেন। আজ বিনীত গোয়েলের ওপর এত দুর্বলতা কিসের? ক্ষত যখন ক্যান্সারে পরিণত হচ্ছে সেখানে আপনি বার্নার লাগাতে চাইছেন। এই ধরনের রাজনীতি আপনাকে শোভা পায় না। আপনার চালাকি আমরা বুঝি, মহৎ কাজ করার ঢং করছেন আপনি। ছল বল কৌশল ছেড়ে বরং তাঁদের সঙ্গে বসে সমস্যা সমাধানের চেষ্টা করুন। অধীরের আরও মত, এই আন্দোলন মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতা। অন্যদিকে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া নিয়ে দ্বিমত রয়েছে তাঁর। অধীর জানান, রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়ে এরপর অধ্যক্ষদের মাথা করা হবে। সমিতির গুরুত্বপূর্ণ পদগুলিতে নেওয়া হবে তৃণমূল ঘনিষ্ঠদের। সন্দীপ ঘোষের মতো মানুষদের ফের ক্ষমতার আসনে বসানো হবে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রিয় দর্শক, আমাদের এই খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরও উৎসাহ পাই। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে আচমকা মুখ্যমন্ত্রীর আগমন শুধু নির্দিষ্ট একটি সমস্যার সমাধানের প্রচেষ্টা নয়, তা বোঝা গেল তার সংক্ষিপ্ত বক্তব্যে। শনিবার স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, সমস্ত সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হলো। খোল নলচে বদলে নতুন করে তা গঠন করা হবে। সেই সমিতিতে থাকবেন ডাক্তার, জুনিয়র ডাক্তার, নার্সরা, থাকবেন পুলিশ আধিকারিকও। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই জুনিয়র চিকিৎসকেরা বিভ্রান্ত। বিশেষ করে ইন্টার্ন এবং পোস্ট গ্রাজুয়েট প্রথম বর্ষের ছাত্রদের কাছে শনিবার ছিল রেড লেটার ডে। কয়েক হাত দূরে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে তাঁদেরই ধর্ণা মঞ্চে বলছেন, আমি আপনাদের আন্দোলনের সমব্যথী, ছাত্র আন্দোলন থেকে উঠে আসা মানুষ, আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। এই বক্তব্যের পর জেলার ছাত্ররা ধর্ণা মঞ্চ ছেড়ে অনেকেই বাড়ির পথে পা বাড়িয়েছেন। মঞ্চ থেকেই অভিভাবক সুলভ ঢঙ্গে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী নন, দিদি হিসেবে এসেছেন তিনি। একই সঙ্গে আন্দোলনকারীরা 5 দফা দাবি সহানুভূতির সঙ্গে ভেবে দেখার আশ্বাসও দিয়েছেন। মমতার সেই মাস্টার স্ট্রোকে কার্যত ছত্র খান জুনিয়র ডাক্তারদের আন্দোলন। তাদের একটি জিবি বৈঠক চলছে বটে, কিন্তু সূত্র বলছে তমলুক, বর্ধমান, বাঁকুড়া মেডিকেল কলেজ এবং উত্তরবঙ্গ থেকে জুনিয়র চিকিৎসকেরা ইতিমধ্যে ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছেন। বাড়ি ফিরে যাওয়ার সময় অপেক্ষা মাত্র। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খোলার কথা বলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার তাকে আক্রমণ করে নফরত কি দোকান চালানোর কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু কাশ্মীরে 3 দফায় বিধানসভা ভোট শুরু 18 সেপ্টেম্বর থেকে। সেখানে ডোডা জেলায় বিজেপির নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেন, ভালোবাসার দোকানের নামে এখানে ঘৃণা ছড়ানোর দোকান চালানো হচ্ছে। 1 দশক পর বিধানসভা নির্বাচন হচ্ছে উপত্যকায়। 2019 সালের 5ই আগস্ট বিজেপির নেতৃত্বে গঠিত দ্বিতীয় এনডিএ সরকার সংবিধানের বিশেষ 370 ধারার অবলুপ্তি ঘটায়। গত বছর ডিসেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 2024 সালের সেপ্টেম্বরের মধ্যে জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন করতে হবে। এই পরিস্থিতিতে জম্মু কাশ্মীরের নির্বাচন ঘিরে আঞ্চলিক দলগুলি এবং কংগ্রেস বিজেপির নির্বাচনী প্রচার কার্যত তুঙ্গে। শনিবার ডোডায় একটি জনসভায় বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেস, পিডিপি এবং এনসি অর্থাৎ ন্যাশনাল কনফারেন্স 370 ধারা ফিরিয়ে আনতে চায়। এর মানে ওই 3টি পরিবার পাহাড়ে বসবাসকারীদের জন্য যে সংরক্ষণ রয়েছে তা আবার কেড়ে নেবে। ওদের ইস্তেহার যদি কার্যকর করা হয় তাহলে স্কুলগুলিতে ফের আগুন জ্বলবে, শিশুরা হাতে পাথর নিয়ে ঘুরবে, একের পর এক বন্ধ হতে থাকবে। ওরা আসলে ঘৃণার দোকানের সামনে ভালোবাসার দোকানের বোর্ড লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। উৎসবের মরশুমে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত কি দুদেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে?
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে জানানো হয়েছে ইলিশ রপ্তানি আপাতত নিষিদ্ধ করার নেপথ্যে অন্য কোনো কারণ নেই, দেশের আভ্যন্তরীণ চাহিদাই একমাত্র কারণ। তবে ভারত থেকে ডিম আমদানির পরে আলু এবং পেঁয়াজ রপ্তানি স্বাভাবিক রাখার আর্জি জানালো মোহাম্মদ ইউনূস সরকার। ঢাকা থেকে বাংলাদেশের মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার জানান, পশ্চিমবঙ্গবাসীকে শারদীয়ার শুভেচ্ছা, কিন্তু দেশের মানুষকে বঞ্চিত করে এবার ওপার বাংলায় ইলিশ পাঠাতে পারবো না আমরা। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর এবার পদ্মার ইলিশ ঢুকছেন না পশ্চিমবঙ্গে। তবে রাজ্য থেকে বাংলাদেশে মুরগি ডিম রপ্তানি হয়েছে, তারপর সেদেশে প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে মধ্যবিত্তের প্রোটিন। অন্যদিকে আভ্যন্তরীণ চাহিদার কথা মাথায় রেখে বাংলা থেকে ভিন রাজ্যে আলু রপ্তানি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যদিও ইলিশ ইস্যুতে ভারতের ক্ষোভের কথা মাথায় রেখেও আগাম দুঃখ প্রকাশ করে আলু পেঁয়াজ রপ্তানি স্বাভাবিক রাখার অনুরোধ জানালো ইউনূস সরকার। পাশাপাশি তাদের দাবি, ইলিশের মতো ক্ষুদ্র ইস্যু ভারত বাংলাদেশের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। হাতে একেবারেই সময় নেই, বজ্রবিদ্যুৎ সহ নিবিড় বৃষ্টির সতর্কতা 10 জেলায়। আগামী কিছুক্ষণ বজ্রবিদ্যুৎ সহ একটানা বৃষ্টির সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রামে তুমুল বৃষ্টির সতর্কতা। অতি গভীর নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। বিকেলে কলকাতা অতিক্রম করে পশ্চিমের জেলাগুলির দিকে যাবে ঝাড়খণ্ড অভিমুখে। আগামী 48 ঘন্টায় এটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ে পৌঁছবে। এরপর শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে। উত্তরবঙ্গ সাগর এই মুহূর্তে উত্তাল। 70 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। রবিবার সকাল পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে 30 থেকে 40 কিলোমিটার, সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আগামী 24 ঘন্টায় ফ্ল্যাশ ফ্লাডের সম্ভাবনা পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে। ঝাড়খণ্ডের রাঁচি, জামতারা, দুমকা, বোকারো, ধানবাদ, হাজারিবাগ ও দেওঘরেও হরপা বানের সতর্কতা। খবর এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।